ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি। আজকের ভিডিওটিতে আমি ক্লাস 8-এর সেকেন্ড সেমিস্টারের আয়োমাটনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নম্বর 5-এর বাকি পার্টটা সলভ করব। আগের ভিডিওতে পার্ট 1 সলভ করেছি এবং এর আগের কোশ্চেন পেপারগুলো সলভ করা আছে আমার ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারো। তো দেখো 2-4 নম্বর প্রশ্ন কি বলছে। অমলবাবু একটি বই বিক্রি করার সময় বইয়ের ওপরে লেখা দামের ওপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিলেন। যে বইটি ধার্য মূল্য 150 টাকা সেটি বিক্রি করে তিনি কত টাকা পেলেন? বইটির ধার্য মূল্য কত? 150 টাকা। প্রথমে 10% ছাড় দিয়েছে, মানে 100 টাকায় ছাড় দিয়েছে 10 টাকা, তাই তো? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লিখব আসল দাম, দুটো ঘর করব, এখানে লিখব ছাড়ের পরিমাণ টাকা হিসাবে, এটাও টাকা হিসাবে। তাহলে আসল দাম যদি 100 টাকা হয়, কত টাকা ছাড় দিয়েছে? 10 টাকা। কিন্তু ধার্য মূল্য কত ছিল? 150 টাকা। তাহলে কত টাকা ছাড় দিয়েছে দেখে নিই। ধরলাম x টাকা। তাহলে এখানে যেহেতু দামটা বৃদ্ধি হচ্ছে, তার মানে ছাড়ের পরিমাণটা বাড়বে। তাহলে এখানে আসল দাম ও ছাড়ের পরিমাণের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। অথবা আমরা কি লিখতে পারি? 100 অনুপাত 150 সমানুপাত 10 অনুপাত x, বা x সমান সমান 10 গুণ 150/100। একটা শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য ক্যান্সেল, কত হলো? 15। তার মানে কি 150 টাকা সে 15 টাকা ছাড় দিচ্ছে। তাহলে অতএব 10% ছাড় দেওয়ার পর বইটির দাম হবে 150 বিয়োগ 15 সমান সমান 135 টাকা। দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম হয়েছে 135 টাকা। সে আবার 5% ছাড় দিয়েছে, আবার 5% ছাড় দিয়েছে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা ছাড় দিয়েছে, তাই তো? তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো আসল দাম, দুটো ঘর করব, টাকা হিসাবে, আর ছাড়ের পরিমাণ, এটাও টাকা হিসাবে। তাহলে আসল দাম যদি 100 টাকা হয়, ছাড় দিচ্ছে 5 টাকা। আমরা কি পেলাম? 10% ছাড় দেওয়ার পর দাম কত দাঁড়িয়েছে? 135 টাকা। তাহলে 135 টাকায় কত টাকা ছাড় দেবে? ধরলাম x টাকা। এখানেও তাই, দেখো দাম যেহেতু এখানে বেড়েছে, তাহলে এটাও বাড়বে। তাহলে এখানে আসল দাম ও ছাড়ের পরিমাণের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। অতএব 100 অনুপাত 135 সমানুপাত 5 অনুপাত x, বা x সমান সমান 5 গুণ 135/100। 5 2 10 0, 5 1 5, 5 4 20, 5 2 10, 5 7 35, 27/4 সমান সমান 4 6 24 দশমিক 4 7 28, 4 5 20, এত টাকা। তার মানে কি 135 টাকা সে ছাড় দিয়েছে 6.75 টাকা। তাহলে 5% ছাড় দেওয়ার পর দাম কত হলো? 5% ছাড় দেওয়ার পর বইটির দাম হবে
135 বিয়োগ 6.75 এত টাকা ইজিক্যাল টু 0.25 এখানে হচ্ছে 128 এত টাকা। জানতে চেয়েছিল যে বইটির ধার্য মূল্য 150 টাকা, সেটি বিক্রি করে তিনি কত টাকা পেলেন। তাহলে অতএব বইটি বিক্রি করে তিনি 128.25 টাকা পেলেন। 3 প্রশ্ন দেখো, গসাগু নির্ণয় করো। দুটো সংখ্যামালা দিয়ে দিয়েছে, গসাগু নির্ণয় করতে হবে, অথবা দিয়ে লসাগু নির্ণয় করো। দুটো সংখ্যামালা দিয়ে দিয়েছে, মানে হয় গসাগু এই কোশ্চেনটা করতে হবে কিংবা লসাগুর এই কোশ্চেনটা করতে হবে। সংখ্যামালা দুটো লিখে নিচ্ছি যাদের গসাগু নির্ণয় করতে হবে। প্রথমটা হচ্ছে এক্সের কিউব মাইনাস 16x। দুটো থেকে দেখো এক্স কমন দিতে, এক্স কমন দিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস 16টাকে আমি লিখতে পারি 4 স্কোয়ার ইজিক্যালটা আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। দ্বিতীয় সংখ্যামালা 2x এর কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখানেও দেখো তিনটে সংখ্যামালাতেই এক্স কমন দিয়ে লিখলাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এই সংখ্যামালাটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো এটা মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করব। মধ্যপদ 9x তার সহগ 9, 4 গুণ 2 মানে স্কোয়ার টার্মের সহগ, এই দুটো ধ্রুবক আর স্কোয়ার টার্মের সহগ গুণ করে এই 9 আনতে হবে। তাহলে 4 2 গুণ করলে হচ্ছে 8, তাহলে 8 যোগ 1 করলেই তো 9 পেয়ে যাচ্ছি। x 2x স্কোয়ার প্লাস x ইজিক্যাল টু প্লাস 8x প্লাস x প্লাস 4। এখানে লিখছি প্রথম দুটো থেকে দেখো 2x কমন, তাহলে x তো বাইরে কমন আছে অলরেডি, 2x কমন দিলাম, তাহলে প্রথমটাতে পড়ে থাকছে x যোগ 4 প্লাস শেষ দুটো থেকে 1 ছাড়া কিছু কমন নেই, তাহলে একই কমন দিলাম ইজিক্যাল টু x ইন্টু x প্লাস 4 ইন্টু 2x প্লাস 1। তাহলে এখন দুটো সংখ্যামালা উৎপাদকে ভেঙে নিয়েছি আমি। প্রথমটাতে আছে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, দ্বিতীয়টাতে আছে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2x প্লাস 1। কমন কে আছে? গসাগু মানে কি কমন ফ্যাক্টর, তো দুটোতে যেটা কমন থাকবে সেটা গসাগু হবে। দেখো x কমন আছে আর x প্লাস 4 কমন আছে, অতএব নির্ণয় গসাগু ইজ ইকাল টু x ইন্টু এক্স প্লাস 4। সংখ্যামালা দুটো লিখে নিয়েছি যাদের লসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। এটা সাজিয়ে লিখবো এরকমভাবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এটা থেকে দেখো সূত্র পাচ্ছি এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই পুরোটাকে আমি এ ধরবো, একে আমি বি ধরবো, তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। দ্বিতীয় সংখ্যামালাটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এখানে আমি সাজিয়ে এরমভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস কমন দিয়ে লিখবো ওয়াই স্কোয়ার, মাইনাস যেহেতু কমন নিচ্ছে তাহলে এর আগে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে গেল, এর আগে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে 2yz, এর আগে মাইনাস আছে তার মানে এটা প্লাস হয়ে যাবে ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস, এটা সূত্র আসছে দেখো ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটাকে এ ধরবো, এটাকে পুরোটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ নির্ণয় লসাগু ইজিক্যাল টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এটা অলরেডি লেখা হয়ে গেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড অলরেডি লেখা হয়ে গেছে, লিখলাম না, এটা লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। 4 প্রশ্ন দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4 অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে সরল করো, মানে হয় এই কোশ্চেনে সলভ করতে হবে তোমাকে পরীক্ষার ক্ষেত্রে, বা এইটা সলভ করতে হবে। আমি দুটো সলভ করে দিচ্ছি। সংখ্যামালাটা হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, আমি লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার মানে তো তাই প্লাস 63 ইজিক্যাল টু, প্রথমে এই দুটো সংখ্যামালা গুণ করবো, তারপর এই দুটো সংখ্যামালা গুণ করবো। এটা গুণ করে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9 ইন্টু, এটা গুণ করলে এক্স স্কোয়ার
প্লাস 5x প্লাস 5x প্লাস 25 প্লাস 63 ইজিক্যাল টু, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। দেখো এক্স স্কোয়ার প্লাস 10x এটা এখানেও আছে এখানেও আছে, তার মানে আমরা এটা সমান ধরে নেব a। ধরি এক্স স্কোয়ার প্লাস 10x ইজিক্যাল টু a। তাহলে এই সংখ্যামানটাকে আমি কীভাবে লিখতে পারি? a প্লাস 9 a প্লাস 25 প্লাস 63 ইজিক্যাল টু, এটা গুণ করব, তাহলে a স্কোয়ার প্লাস 25a প্লাস 9a প্লাস 25 ইন্টু 9, এটা গুণ করলে হবে 225 প্লাস 63 a স্কোয়ার প্লাস 25a প্লাস 9a যোগ করলে হচ্ছে 34a প্লাস 225 প্লাস 63 ইজিক্যাল টু 288। এবার আমরা এই সংখ্যামালাটা উৎপাদক বিশ্লেষণ করব মধ্যপদের সহগপদ বিশ্লেষণ পদ্ধতিতে। a স্কোয়ার প্লাস 288 একে আমরা উৎপাদকে ভেঙে নিই। এখানে লাগবে 34, তাহলে 16 যোগ 18 যদি করি তাহলে 34 পেয়ে যাচ্ছি। তাহলে 16 যোগ 18 ইন্টু a প্লাস 288 ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস 16a প্লাস 18a প্লাস 288 ইজিক্যাল টু, প্রথম দুটো থেকে a কমন, তাহলে a প্লাস 16 প্লাস শেষ দুটো থেকে 18 কমন দেবো, তাহলে কত পাবো? a প্লাস 16। কেননা 288কে আমি ভেঙেছি 16 গুণ 18 আকারে, তার জন্য আমি 18 কমন নিলে 16 পাচ্ছি ইজিক্যাল টু a প্লাস 16 ইন্টু a প্লাস 18। এবার এটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এটার মান বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 80। a সমান এক্স স্কোয়ার প্লাস 10x মান বসিয়ে পাই। এখানে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 এই সংখ্যামালাটাকে আমি আবার উৎপাদকে ভাঙতে পারবো, কেননা 16টাকে যদি আমি উৎপাদকে ভাঙেই পাচ্ছি 8 2 এ 16, তাহলে 8 যোগ 2 করলে তো 10 পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 8x যোগ 2x যোগ 16 এক্স স্কোয়ার। এখানটা দেখি ভাঙা যায় কিনা 18কে যদি ভাঙি 9 2 18 আর 6 3 18, কিন্তু 10 আমি পাচ্ছি না, কারণ 9 যোগ 2 করলে হচ্ছে 11, আর যদি 9 বিয়োগ 2 করে তাহলে পাচ্ছি 7। 6 3 18 ভাঙা যায়, তাহলে 6 যোগ 3 করলে 9 আর 6 যোগ 6 বিয়োগ 3 করলে তো 3, তার মানে এখানে আমি পাচ্ছি না ভাঙতে, সুতরাং এটা আমার সম্ভব নয়, এটা এরকমভাবেই রেখে দিলাম ইজিক্যাল টু। এখন এ দুটো থেকে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে x কমন দিলে x প্লাস 8, শেষ দুটো থেকে কমন যাচ্ছে 2, তাহলে কমন দিলে x প্লাস 8 সেকেন্ড ব্র্যাকেট, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 ইজিক্যাল টু x প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই ইজিক্যাল টু x প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। চারের অথবা অঙ্কটাও লিখে নিয়েছি, সরল করতে হবে এই সংখ্যামালাটার 1/x - 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজিক্যাল টু, এ দুটো প্রথমে যোগ করব, তাহলে x - 1 ইন্টু এক্স প্লাস 1, ওপরে হচ্ছে দেখো 1 ইন্টু এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 1 লিখলাম, প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজিক্যাল টু, নিচেতে হলো তাহলে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, প্লাস এটা যেমন আছে লিখে দিই ইজিক্যাল টু, তাহলে উপরে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এই দুটোর যোগ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হলো লসাগু,
তাহলে এদিকে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু, নিচেটা দেখো গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমার এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে তো 1ই, ওপরে গুণ করলে 2x এর কিউব প্লাস 2x প্লাস 2x এর কিউব মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল, প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু, তাহলে এরপর হচ্ছে 4x এর কিউব বাই নিচে তো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু, তাহলে লসাগু কত হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকাল টু, নিচেতে a প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে 4x টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মানে পাওয়ারে গিয়ে 3 যোগ 4 হবে প্লাস 4x এর কিউব 1 এর সাথে গুণ করলে, এদিকেও সেমভাবে 4x টু দি পাওয়ার 3 প্লাস 4 যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারে গিয়ে যোগ হয়ে যাবে মাইনাস 4x এর কিউব ক্যান্সেল, তাহলে এখানে হলো 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইজ ইকাল টু 8x টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, অতএব নির্ণেয় সরল মান ইজ ইকাল টু 8x টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে আজকে আমরা ক্লাস 8 এর সেকেন্ড সেমের মডেল কোশ্চেন পেপার নাম্বার 5টা কমপ্লিট করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।